গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। তো এখানে সকালটা শুরু করছি চিয়া সিড খেয়ে। তো রোজই কিন্তু খাই এখন, আর জানি না এটা খেয়ে কোনো কাজ হবে কি বলতে পারছি না। খাওয়া কম না করলে চিয়া সিড কেন, যত কিছুই খেয়ে না না কেন রোগা আর হচ্ছি না। আর মাঝখানে তো ডায়েটটা একদমই বন্ধ, এখন বলতে গেলে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। তো বলতে পারছি না কি করবো লাস্ট পর্যন্ত, আমি রোগা হব না মোটাই থাকবো কে জানে। তো খেয়ে যাচ্ছি, দেখা যাক কতদিন কাজ হয় এই চিয়া সিডটা খেয়ে। আর এখানে এখন চিয়া সিড খাবার কিছু টাইম পরে খাচ্ছি এখানটায় চা। তো চা বানিয়েছি, সবাইকে দেওয়া কমপ্লিট। এখানে আমি আর মা নিয়ে নিয়েছি তো চা, আর সঙ্গে নিয়েছি এখানে মেরি বিস্কুট। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলো তোমাদের সাথে একটু শেয়ার করি গুনগুন কি করছে। আর গুনগুনের কিন্তু যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, ও এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। আর আজকে তো স্কুল নেই, স্কুল বন্ধ, তার জন্য কিন্তু আরাম করে ঘুমিয়ে আছে দেখো। আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো বলে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম যে শুক্রবার ব্লগটা শেয়ার করছি। আর চলো একটু ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। আর একটু আগেই মানে প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো ছাদ ভেজা একদম, দেখতেই পারছো। আকাশে কিন্তু এখনও মেঘ করে আছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এত বৃষ্টির জন্য হচ্ছে কি ঘর ভরে জামা কাপড় মেলে রাখতে হচ্ছে। আর ঘরের মধ্যে জামা কাপড় শুকোলে না সেগুলো একটা কেমন একটা বাজে একটা গন্ধ করে, কিন্তু কোনো কিছু করার উপায় নেই। এরকম বাইরের ওয়েদার থাকলে তো ঘরে মেলতেই হবে। তো এখানে ছাদ বাগানটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এখন চলে গেলাম সোজা এখানে খাওয়া দাওয়া করতে। তো সকালে দিদি করেছিল আলু উচ্ছে ভাজা আর ভাত। আর শুক্রবার দিন দিদি আর জামাইবাবু গেছিলো জলপেশ জল ঢালতে। তো জলপাইগুড়ি থেকে জলপেশটা মোটামুটি ওই 1.5-2 ঘন্টার মতন লাগে। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে ওদের, বৃষ্টির মধ্যেই ওরা বেরিয়ে গেছে অবশ্য, অনেক সকালে চলে গেছে ওরা। তো তার জন্য কিন্তু গুনগুনের রান্না বান্না সমস্ত কিছু দায়িত্ব আমার ঘাড়েই আছে। তো এখানে এখন আমি গুনগুনের জন্য রান্না করব। তো আজকে যেহেতু ওরা গেছে জলপেশে, তার জন্য কিন্তু নিরামিষ করা হবে, নাহলে শুক্রবার দিন কিন্তু নিরামিষ করা হয় না। তো এখানে এখন আলুটা ভেজে নিচ্ছি, পনিরের যে আলুটা সেটা একটু ভালো করে ভাজা করতে হবে। কেন গুনগুন কিন্তু এখন থেকে ওর টেস্ট বুঝে গেছে, ভালো না হলে খেতে চায় না। কোনটার যদি স্বাদ বেশি হয় সেটা বলে যেটা বেশ ভালো হয়েছে, টেস্টি লাগছে। আর এখানে দেখো পনির, আজকে সবারই পনির আমাদের। আর এখানে এটা হচ্ছে ওল কচু, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আমাদের হবে ওল কচুর তরকারি, আর সাথে হবে এই পনির। আর উচ্ছে ভাজা তো সকালে দিদি করেই ছিল। আর এখানে হচ্ছে গুনগুনের জন্য পনির করা হয়েছে। তো দেখো রান্নাটা শেয়ার করবো না পুরো রান্নাটা, এটা কিন্তু বিট দিয়ে করা হয়েছে। কালারটা কিন্তু পুরোটাই ন্যাচারাল কালার, এটা কিন্তু কোনোরকম কাশ্মীর লঙ্কা গুঁড়ো ইউজ করা হয়নি। আর এখানে করা হচ্ছে যে ওল কচুটা, সেটা জাস্ট এখনই জল দেওয়া হয়েছে, এতটা জল থাকবে না। তবে এই কচুটা না একটু ঝোলা ঝোলাই ভালো লাগে আমার খেতে, বা আমাদের এখানে যারা খায় আর কি, আমরা সবাই কিন্তু ঝোলা ঝোলাটাই খেতে ভালোবাসি। তো চলো ওভারে একটু দেখিয়ে দিই মেনুগুলো কি হয়েছে। তো এখানে হয়েছে গরম ভাত, আর এটা হচ্ছে ওল কচুর তরকারিটা। আর এখানে রয়েছে এই যে পনির, যেটা আমরা খাবো আর কি। আর গুনগুনের রান্নাটা আর এক্সট্রা করে দেখালাম না, তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি আগেই। তো এখন খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একবারে বিকেলে দেখা করছি। তো এই দেখো দিদিরা যে গেছিল জলপেশে, তো সেখান থেকে প্রসাদ সুতো সমস্ত কিছু নিয়ে এসেছে। তবে এই সুতোগুলো না পরতে ভীষণ ভয় লাগে আমার, কারণ এগুলো এত কালার ছাড়ে যে জামা কাপড় যেগুলো পরে থাকা হয় সব নষ্ট করে দেয়। এর আগে একবার এরকম হয়েছে, একটা কাকুর বাড়িতে গেছিলাম, সেখানে সুতো দিয়েছিল। আর আমি কিন্তু হাতে সুতো বাঁধতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি দেখা মাত্রই পরে নিয়েছি। আর পরে গেছিলাম একটা হোয়াইট কালারের মিডি। তো সেই হোয়াইট কালারের মিডিটা আমার পুরো নষ্ট হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি। পরে বাড়িতে এসে দেখি মিডির সব জায়গাতে পুরো এরকম লাল হলুদ পুরো দাগ হয়ে আছে। পুরো নতুন মিডিটাই আমার ওরকমই লাস্টে মানে পরে থাকলো আর কি, ইউজ করতেই পারলাম না। সেই জন্য এই সুতো থাকা সত্ত্বেও আমার কোনো ইন্টারেস্ট নেই পরার জন্য। ইভেন আমি কাউকেই পরতে দিচ্ছি না, যেই বলে সুতো পরার কথা আমি আগে তাকে ওয়ার্নিং দিচ্ছি, এই সুতো দিয়ে কিন্তু প্রচুর রং উঠে, সাবধান। তো যাই হোক, এখানে দেখো গুনগুনের জন্য একটা বন্দুক, এটা অনেকদিন আগে আনা হয়েছিল, তো আজকেও খুঁজে পেয়েছে, তো সেটা নিয়ে একটু খেলা করছে। আর এখানে বিকেলেও আবার চা নিয়ে বসে পড়লাম। এমনি বাড়িতে তো চা খাওয়া হয়ই না আমাদের, তবে এখানে সবাই মিলে খাওয়া হয় বলে না চাটা কিন্তু খাওয়া হচ্ছে, নাহলে আমি কিন্তু চা খুব কমই খাই, ওই হয়তো বিকেলে হয়তো একটু খেলাম ব্যাস, 2 টাইম করে তো চা খাওয়া হয়ই না। আর এরকম মানে সবাই মিলে একসাথে খেলে না বেশ ভালোই লাগে, নাহলে বাড়িতে ওই আমি আর মা একা থাকি, অত এনার্জিও লাগে না চা করার জন্য। তো চলো আজকে রাতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটুখানি ঠান্ডা ঠান্ডা, তো সবাই মিলে প্ল্যান করলাম, বিশেষ করে জামাইবাবুর প্ল্যান অবশ্যই এটা, যে রাতে হবে খিচুড়ি আর সঙ্গে হবে লাবড়ার তরকারি। তবে এই লাবড়ার তরকারিটা কিন্তু করেছিল জামাইবাবু,
আর খিচুড়িটা করেছিল কাকিমা, মানে দিদি শাশুড়ি মা। তো যাই হোক, তো দিদি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়েছে। আর দেখবে রান্নার থেকে কিন্তু জোগাড় করতেই কিন্তু বেশি চাপ, মানে জোগাড়টাই হচ্ছে কিন্তু আসল। তো এখানে দেখো রান্না চাপিয়েও দিয়েছে, আর এখানে খিচুড়ির যে করবে আর কি, তো সেটা চাল ডাল বাদাম সমস্ত কিছু দিয়ে একটু ভিজিয়ে রাখছে। মানে দেখো এক একটা বাড়িতে এক এক রকম প্রসেস, তবে আমরা কিন্তু এভাবে করি না, খিচুড়িটা আমরা এভাবে ভিজিয়ে রাখি না এতক্ষণ ধরে বাদাম টাদাম দিয়ে, তবে এখানে এভাবে করে। তো সেটাই শেয়ার করলাম একটুখানি। তো রান্না কিন্তু হয়ে গেছে, আর মেনু তো শেয়ার করছি না, কিন্তু খেতে যা হয়েছিল গো, উফ কি বলবো, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, আর খুব মিস করছি এই খিচুড়ি। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে সবার আগে কিন্তু আমি আর গুনগুন খেতে বসে গেছিলাম, রান্না হওয়ার সাথে সাথেই, কেন খিচুড়ি না একটুখানি গরম গরম খেতে তো ভালোই লাগে, তবে ঠান্ডা খিচুড়ি কিন্তু খারাপ লাগে না। আর এই খিচুড়ি কিন্তু আমি রেখে দিতে বলেছিলাম, পরের দিন বাসিও খেয়েছিলাম আমি, কেন আমার না বাসি খাবারটা বেশি মজা লাগে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, এখনকার মতন এইটুকুই।